করতে চলেছে। আজকে এই দিনটিকে আমাদের শ্রদ্ধা সহকারে আমাদেরকে স্মরণ রাখতে লাগবে এবং দেশমাতৃকার জন্য, ভারতবর্ষের জন্য সবসময় জাতীয় পতাকা উত্তোলিত হলো গেরুয়া সাদা সবুজ মাঝখানে অশোক চক্র। এটা ত্যাগ, শান্তি এবং প্রগতির প্রতীক, ঐক্যের প্রতীক। সেটাকে সবসময় আমাদেরকে এগিয়ে নিতে লাগবে। ছাত্রছাত্রীদের হাত ধরে আমাদের দেশ ভারতবর্ষ এগিয়ে যাবে। শিক্ষায়, সংস্কৃতিতে, খেলাধুলাতে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ছাত্রছাত্রী যদি ভালো হয়, ছেলে মেয়েরা যদি পড়াশোনা করে অনেক উঁচু জায়গায়, বড় জায়গায় পৌঁছতে পারে, তাহলে দেশ এমনিতে এগিয়ে যায়। আমাদের দেশকে ভালো রাখতে লাগবে। দেশের ঐক্যতা, দেশের বন্ধনে আবদ্ধ হতে হবে। জাতপাত ধর্মের নিরিখে কোনোভাবে বিশ্লেষণ করা যাবে না। তোমাদের মধ্যে থাকবে আমাদের জাতি একটাই, আমরা হচ্ছে ভারতীয়। তার বাইরে কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, কোনো খ্রিস্টান নেই, কোনো জৈন নেই, কোনো কিছু নেই। একটা সময় মানুষে বিভিন্নভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সেগুলো থেকে দূরে থাকতে লাগবে আমাদেরকে। আমরা দেশ, আমাদের এগুলো করলে মানে আমাদের দেশ পিছিয়ে যাবে, ভারতবর্ষ পিছিয়ে যাবে। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে লাগবে। তোমাদের হাত ধরে ভারতবর্ষ এগিয়ে যাবে। ভারতবর্ষ যে কল্পনা করেছিলেন গান্ধীজি, নেতাজি, শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আমাদের মঙ্গল পাণ্ডে, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, সেই পথে আমাদেরকে এগোতে লাগবে। তাদের আদর্শ, তাদের চিন্তা ভাবনার মাধ্যমে ভারতবর্ষ এগিয়ে যাবে। আমাদের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে আমরা কিছুক্ষণ করে পুষ্পার্ঘ্য নিবেদন করবো। তিনি যা যা বলেছেন, যেভাবে করে সংবিধানে প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি বর্ণের মানুষের মধ্যে যে শান্তি, ঐক্য, প্রগতির কথা বলেছেন, সেটাকে বজায় রাখতে হবে। আমাদেরকে আরো উদার হতে হবে। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আরো বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে। দেশ আগে বড়, দেশের থেকে বড় কিছু হয় নাই। নিজের মাতৃভূমি সব থেকে বড়। এই দেশকে আমাদের এখন দেখা যাচ্ছে ছেলে মেয়েরা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে এখান থেকে, কিন্তু তারপরেও আরো উচ্চশিক্ষার জন্য আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের দেশ ছেড়ে ইংল্যান্ডকে, আমেরিকাকে, অন্যান্য দেশে সেখানে রিসার্চ করতেছে। আমরা যদি নাসাতে যাই, সেখানে দেখতে পারবো সব থেকে বেশি ভারতীয়রাই সেখানে রিসার্চ করছে। এটা লজ্জা। তারা যদি আমাদের ইসরোতে থাকতো, সেখানে যদি রিসার্চ করতো, তাহলে আমরা হয়তো বিজ্ঞানে আরো এগিয়ে যেতাম। আমরা আরো দেশকে নতুন, গোটা বিশ্বকে নতুন পথ দেখাতে পারতাম। শুধু টাকার পিছনে ছুটলে হবে না, অর্থের পিছনে ছুটলে হবে না। তোমরা বড় হবে, দেশের জন্য করবে। যতটুকু থাকবে দেশের জন্যই নিবেদিত থাকবে। ভাবে তোমাদের না হলে পরে আজকে আমাদের সবথেকে মনে রাখতে হবে গান্ধীজির কথা। তিনি দেশকে ভালোবেসেছিলেন। বিবেকানন্দের কথা, দেশকে ভালোবেসেছেন। আমাদের বিজ্ঞানীদের এপিজে আব্দুল কালাম অনেক সুযোগ সুবিধা পেয়েছিলেন। তিনি বারবার করে তাকে হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন তারা ডাকছিল, তিনি দেশ ছেড়ে যান নাই। এই দেশে গবেষণা করে, এই দেশে পরমাণু বোমা সম্বন্ধে বিভিন্ন এবং সম্বন্ধে করে গেছেন। প্রফুল্লচন্দ্র রায়ের কথা মনে রাখতে হবে, বিজ্ঞানী। তাকেও তো সবসময় আমেরিকা ডাকছিল, কিন্তু তিনি যাননি। তিনি আমাদের দেশের জন্য কাজ করে গেছেন। তাহলে ছেলে মেয়েদেরকে তোমাদেরকে ছোটবেলা থেকে শিখতে লাগবে যে শুধু অর্থ এবং বড় বড় সম্মানের জন্য ছুটে গেলে হবে না। দেশে ফিরে আসতে লাগবে, দেশের জন্য কাজ করতে লাগবে। তোমাদের হাত ধরে আগামী দিনের ভারতবর্ষ আরো এগিয়ে যাবে, এই শুভকামনা রাখছি রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 79তম স্বাধীনতা দিবসে। এবার